নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার সংখ্যা আরও বাড়ছে। আগামীকাল শুক্রবার নতুন কয়েকজন উপদেষ্টা শপথ নিতে পারেন। বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল শুক্রবার নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এ সরকারের সদস্য সংখ্যা এখন পর্যন্ত ১৭। সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাদের ৫টি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। কয়জন উপদেষ্টা হবেন, সেটা তাঁরা জানেন না। উল্লেখ্য, এ ধরনের ক্ষেত্রে সব সময় অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়। তাই গাড়ির সংখ্যা দিয়ে উপদেষ্টার সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে রাখা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, খাদ্য, কৃষি, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় সহ ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব। অন্য উপদেষ্টাদের মধ্যে সালেহউদ্দিন আহমেদকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, অধ্যাপক আসিফ নজরুলকে আইন, আদিলুর রহমান খানকে শিল্প, হাসান আরিফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, তৌহিদ হোসেনকে পররাষ্ট্র, সৈয়দা রিজওয়ানা হাসানকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, শারমিন এস মুর্শিদকে সমাজ কল্যাণ, ফারুক ই আজমকে মুক্তিযুদ্ধ বিষয়ক, ব্রিগেডিয়ার জেনারেল অব এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র, সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা, আফম খালিদ হোসেনকে ধর্ম, ফরিদা আক্তারকে মৎস্য ও প্রাণী সম্পদ, নূরজাহান বেগমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.